বাইরে তুমি নামাজ কেন পড়তেছ না? সুলাইমান নবীর মতো কি এত বড় রাজত্ব ছিল তাই? তুমি নামাজ কেন পড়তেছ না? ফেরওয়ানের স্ত্রীর মতো এত অত্যাচার সহ্য করেছ, এমনে আছো তাই? তুমি নামাজ কেন পড়তেছ না? আইয়ুব নবী সারা শরীরে খিরাই ধরার পরেও সে নামাজ ছাড়ে নাই। তুমি নামাজ কেন পড়তেছ না? তুমি কি মা ফাতেমার মতো বেশি তেগী ছিলেন? তুমি নামাজ কেন পড়তেছ না? তুমি কি অন্যান্য নবী থেকে কি বেশি কাজ ওয়ালা ছিল? কিন্তু দেখো, 1400 বছর ধরে আমার নবী আমাদের জন্য রওজাতুল মুনাওয়ারায় কাঁদতেছে, কারণ তিনি 63 সাল জিন্দেগি মানুষকে নামাজের দাওয়াত দিয়েছে। আমরা তার উম্মত, আমরা নামাজ পড়ি না। আরে ভাই, নামাজ তো বেহেশতের চাবি। আপনার এই কিছু সময় দুনিয়া পর্যন্ত, আর নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত। দেখবেন ওই নামাজ আপনাকে জান্নাত অব্দি নিয়ে যাবে। অবশ্যই যারা নামাজি প্রেমিক আছেন, আমি এটার মাধ্যমে আপনাকে এটা বুঝাতে চেয়েছি, 5 ওয়াক্ত নামাজে কোনোদিন ছাড়া যাবে না। তুমি যদি সমুদ্রের মাঝখানেও যদি হাবুডুবু খাও, তারপরেও কিন্তু নামাজ ছেড়ে দেওয়া যাবে না। অবশ্যই নামাজ পড়ো, জান্নাত ওয়াজিব হবে। সে নবী সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর আমি আপনাকে নামাজের দাওয়াত দিলাম, আপনি চাইলে অন্যের কাছে পৌঁছাতে পারেন। প্রতিদিন হাজার হাজার ভিডিও দেখেন, কিন্তু কষ্ট করে এই ভিডিওটা ভালো লাগলে মানুষের কাছে প্রচার করে দিবেন। আমিন।